হাসিনা স্বৈরাচার, এই মুহূর্তে বাংলা চার। এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন। এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন। স্বৈরাচার নিপাত, ছাত্র সমাজ মুক্তি পাক। স্বৈরাচার নিপাত, ছাত্র সমাজ মুক্তি পাক। স্বৈরাচার নিপাত, গণতন্ত্র মুক্তি পাক। নদীর পাশে হাসিনা, তোমায় ভালোবাসি না। বুকের ভেতর অনেক ঝড়, আন্দোলন মামলা দিয়ে আন্দোলন, পুলিশ দিয়ে আন্দোলন, টোকাই দিয়ে আন্দোলন, হেলমেট দিয়ে আন্দোলন, ফোন করে আন্দোলন। সুতরাং আপনারা আয়োজন আর ক্রম বিলম্ব না করে ছাত্র সমাজের আন্দোলনের সাথে যুক্ত হয়ে যান। ছাত্র সমাজের সাথে আওয়াজ তুলুন, এমন আওয়াজ তুলুন গণতন্ত্র থেকে স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হবে। এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন। এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন। এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন। দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় বেসে যাবে অন্যায়। ছাত্র শিক্ষক জনতা গড়ে তোলো একতা, ছাত্র শিক্ষক জনতা, ছাত্র শিক্ষক জনতা, ছাত্র শিক্ষক জনতা গড়ে তোলো একতা, ছাত্র শিক্ষক জনতা গড়ে তোলো একতা, ছাত্র শিক্ষক জনতা গড়ে তোলো একতা, ছাত্র শিক্ষক জনতা গড়ে তোলো একতা। দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় বেসে যাবে অন্যায়। রক্তের বন্যায় বেসে যাবে অন্যায়। বুলেট ছাড়া পুলিশ, বুলেট ছাড়া পুলিশ, বুলেট ছাড়া পুলিশ, বুলেট ছাড়া পুলিশ, বুলেট ছাড়া আর্মি। সীমান্তে মানুষ মরে, বিজিবিরা কি করে? সীমান্তে মানুষ মরে, বিজিবিরা কি করে? এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন। এসো ভাই এসো বোন, নয় ছয় বুঝি না তবে যাবি হাসিনা। নয় ছয় বুঝি না, নয় ছয় বুঝি না, নয় ছয় বুঝি না, নয় ছয় বুঝি না, কবে যাবি হাসিনা। নয় ছয় বুঝি না, নয় ছয় বুঝি না, কবে যাবি হাসিনা। নয় ছয় বুঝি না, কবে যাবি হাসিনা। এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন। এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন। এসো ভাই এসো বোন, নয় ছয় বুঝি না, কবে যাবি হাসিনা। নয় ছয় বুঝি না, আমাদের বসা হাসিনা, তোমায় ভালোবাসি না। নদীর পোষা হাসিনা, চশমা বলি বুবু যান, চশমা লইয়া ভারত যান। ও চশমা বলি বুবু যান, চশমা লইয়া ভারত যান।
চশমা বলি বুবু যান, চশমা লইয়া ভারত যান, চশমা বলি বুবু যান, চশমা লইয়া ভারত যান। নয় ছয় বুঝি না, আপনার সাইরেন বন্ধ করে এখান থেকে চলে যান, সাইরেন বন্ধ করে এখান থেকে চলে যান, একবার সাইরেন বন্ধ করুন। ছাত্র সমাজ কি আছে? অ্যাকশন 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 টু অ্যাকশন, আমাদের অ্যাকশন, ছাত্র সমাজের অ্যাকশন। দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় দেশে যাবে অন্যায়। নয় ছয় বুঝি না, কবে যাবে হাসিনা? এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন। জালো রে জালো, জালো রে জালো, তুমি হাসিনারে গদিতে আগুন জ্বালো একসাথে, তুমি হাসিনারে গদিতে আগুন জ্বালো একসাথে। আর করিস না শেখ শেখ, দেশের দিকে চায়া দেখ, আর করিস না শেখ শেখ, দেশের দিকে চায়া দেখ, আর করিস না শেখ শেখ, দেশের দিকে চায়া দেখ, আর করিস না শেখ শেখ। আমাদের বসা হাসিনা, তোমার ভালোবাসি না, চশমা বলি বুবু যান, চশমা লইয়া ভারত যান, চশমা বলি বুবু যান, চশমা লইয়া ভারত যান। গুলি চালা পুলিশ, গুলি চালা পুলিশ। আমি আমার প্রশাসনের ভাইদেরকে অনুরোধ করতে চাই, আপনাদেরকে সারা বাংলাদেশ থেকে ছাত্র সমাজ আহ্বান করেছে, তারপরে আপনাদের লজ্জা হয় নাই, তারপরে আপনারা নির্বিচারে সাধারণ ছাত্রদের উপরে গুলি চালিয়েছেন। আপনাদের লজ্জা থাকা দরকার। আপনারা ডিউটি শেষ করে বাড়িতে যান কিভাবে? আপনারা ডিউটি শেষ করে কিভাবে বাড়িতে যান? কে এসেছে কে এসেছে কে এসেছে কে এসেছে? কি করছে কি করছে? স্বৈরাচারের পা চাচ্ছে। কে এসেছে কে এসেছে? কি করছে কি করছে? কে এসেছে কে এসেছে? পুলিশ এসেছে পুলিশ এসেছে। সীমান্তে মানুষ মরে, বিজিবিরা কি করে? সীমান্তে মানুষ মরে, বিজিবিরা কি করে? এখানে যে বাইরে আছেন আপনারা দুপাশে চলে যান, আজকে আমাদের রাস্তা পথ। অসহযোগ আন্দোলন আমরা সকলে একসাথে পালন করব। রাস্তা ব্লক করুন, রাস্তা ব্লক করুন, রাস্তা ব্লক করুন। অসহযোগ আন্দোলন একটা গাড়ি চলতে পারবে না। আমরা আমাদের দেশ মুক্ত করে আন্দোলনে নেমেছি, আমরা আমাদের দেশ মুক্ত করে আন্দোলনে নেমেছি। একজন লোক আমাদেরকে সহযোগিতা করে থাকতে পারবে না। সকল ভাইকে আহ্বান জানাবো, আপনারা আমাদেরকে সর্বাত্মক ভাবে সহযোগিতা করুন। দেশ মুক্ত হলে আমরা একসাথে আবার স্বাধীন বাংলাদেশে বুক ফুলিয়ে হাঁটবো ইনশাআল্লাহ। ও কে এসেছে কে এসেছে? কি করেছে কি করেছে? স্বৈরাচারের পা চাচ্ছে। কে এসেছে কে এসেছে? কি করেছে কি করেছে? কে এসেছে কে এসেছে? কি করেছে কি করেছে? সীমান্তে মানুষ মরে, বিজিবিরা কি করে? সীমান্তে মানুষ মরে, বিজিবিরা কি করে? কে এসেছে কে এসেছে? আর কি করেছে কি করেছে? স্বৈরাচারের পা চাচ্ছে। এই বিয়ানটাকে আছে, এই বিয়ানটাকে রক্ত দিতে জানে, এই বিয়ানটাকে তার ভাইয়ের রক্তের বদলা নিতে জানে। জেগে
দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় আমার ভাই কবরে, আমার বোন কবরে, আবু সাইদ কবরে, এক দফা এক দাবি, স্বৈরাচার কবে যাবি, এক দফা এক দাবি, এক দফা এক দাবি, পুলিশ ছাড়া মাঠে নাম, পুলিশ ছাড়া মাঠে নাম, পুলিশ দিয়ে আন্দোলন, টুকাই দিয়ে আন্দোলন, গুন্ডা দিয়ে আন্দোলন, বিজেপি দিয়ে আন্দোলন, কে এসেছে কে এসেছে, কে এসেছে কে এসেছে, কি করেছে কি করেছে, কি করেছে কি করেছে, দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়, রক্তের বন্যায়, দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, পুলিশ ছাড়া মাঠে নাম, পুলিশ ছাড়া মাঠে নাম, রাস্তা ব্লক থাকবে, রাস্তা ব্লক থাকবে, কেউ এদিকে আসবেন না। আমরা আমাদের মেন গেটের ওই পাশে শিক্ষক মহোদয়কে স্যারদের কাছে বিনীত আবেদন করব, আমরা এখানে তোমরা তোমাদের মতো তোমাদের কাজ করো, শিক্ষকদের বক্তব্য শেষ হলে এসে তোমাদের সাথে সমিতি দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়, রক্তের বন্যায়, সন্তান হারা মায়েরা এই জালেম উপস্থিতি ছিল ভক্তিকা আমাদের বের করে নাও। আজকে সে আপনাদের সামনে আমরা বেরিয়ে আসছি সবাইকে আজকে এই অনুষ্ঠানে আমরা তাদের জন্য আছি যে সমস্ত ছাত্রছাত্রীবৃন্দ মারা গেছেন তাদের কামনা করছি। এই মৃত্যুবরণ করতে হয়েছে, এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি এবং এই তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আমি প্রত্যেকটা বাহিনীর সদস্যদের কাছে অনুরোধ রাখবো, আমাদের আপনাদেরই সন্তান, আমাদের সন্তান, আমরা সবাই মিলে দেশ গড়তে চাই। এ দেশে এত বড় ছাত্র এত এত এই একটা ঘটনায় তুচ্ছ ঘটনাকে যিনি মুখে সমস্যার সমাধান করে সম্ভব ছিল সেটি সমাধান করতে পারি নাই। আমরা আবারও সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য এবং তাদের আমি সুস্থতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে। শিক্ষক মন্ডলী, আমরা এই পর্যায়ে ছাত্রদের সঙ্গে সহমতি প্রকাশ করার জন্য তাদের যে সভাপতি ছাত্র শিক্ষকের জন্য ছাত্র শিক্ষকের জন্য ছাত্র শিক্ষকের জন্য লম্বা
আজকে আমাদের জন্য এক বিশেষ দিন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পরিবার এই নিরীহ ছাত্রদের যে শহীদ হয়েছে এবং বিভিন্ন স্থানে তাদেরকে লাঞ্ছিত করা হয়েছে, আহত করা হয়েছে, তার প্রতিবাদে আমাদের শিক্ষক পরিবার আজকে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য হাজির হয়েছে। আমরা ইসলামী বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের শিক্ষকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য প্রদান করবেন সামাজিক বিজ্ঞান অনুষদের সম্মানিত ডিন স্যার। বিজ্ঞান অনুষদের শ্রদ্ধাভাজন ডিন প্রফেসর ডক্টর এ.কে.এম. মোজাম্মেল স্যার, ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির শ্রদ্ধাভাজন সাবেক সভাপতি, এ পর্যায়ে কথা বলার জন্য স্যারকে বিসমিল্লাহির রহমানির রহিম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং অকাতরে নির্যাতন, ছাত্র নির্যাতনের প্রতিবাদ এবং এই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করার জন্য আমরা আজকে তোমাদের সাথে শরীক হয়েছি। আমি স্পষ্টত যে কথাটি বলতে চাই, গতকাল পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ যে কর্মসূচিগুলো ঘোষণা করেছে, বিশেষ করে 9 দফা, অনতিবিলম্বে এই 9 দফা কার্যকর করার জন্য আমি সংশ্লিষ্ট মহলকে অনুরোধ করছি। যদি সেটি আপনি করতে ব্যর্থ হন, তাহলে সকল দায় দায়িত্ব নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে আপনি পদত্যাগ করুন। কারণ একজন শিক্ষক হিসেবে আমি মনে করি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার আপনার কোনো নৈতিক অধিকার আর নেই। আমি 1971 সালে জন্মগ্রহণ করেছি। আমার জীবদ্দশায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1989-90 সালে ছাত্র আন্দোলন করেছি স্বৈরাচার এরশাদ বিরোধী। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সেই এরশাদের মতো স্বৈরাচার সরকারের বিরোধী আন্দোলন করতে গিয়েও এত ছাত্র অকাতরে জীবন দেয় নাই। আপনি কিভাবে বিশ্বাস করেন? আপনি বিশ্বাস করাতে বলেন মানুষকে যে আপনি বলছেন 150 জন, বেসরকারি ভাবে আসি 266 জন, 266 জনের তাজা রক্তের বিনিময়ে আপনি কোঠা মেনে নিতে বাধ্য হয়েছেন। কিন্তু তাদের এই আত্মার সাথে আপনি নাটক করেছেন। আপনি প্রথমে গিয়েছেন কোথায়? আপনার উন্নয়নমূলক কাজ ধ্বংস হয়েছে। আমি বিশ্বাস করি একটি দেশের জনগণ
মানব সম্পদ যদি থাকে তাহলে সেই দেশকে খুব সহজেই উন্নয়নের দিকে ধাবিত করা যায়। কিন্তু আপনি সেই দিকে দৃষ্টি না দিয়ে আপনি উন্নয়নের দিকে দৃষ্টি দিয়েছেন। তার মানে সুকৌশলে আপনি এটিকে জাস্টিফাই করার চেষ্টা করেছেন, যেটি হত্যা হয়েছে এটি যথোচিত হয়েছে বলে আপনি মনে করেছেন। বাংলাদেশের কোনো মানুষ সেটি মনে করে না। আমি একজন শিক্ষক হিসেবে সেটা মনে করি না। আমি গত পরশু বিগত 10টি দিন আমরা রাত্রে ঘুমাতে পারি নাই। আমার সন্তান যখন আমাকে সবসময় বলে যে তুমি অন্যায়ের প্রতিবাদ করার জন্য আমাকে রাস্তায় কেন বের হতে দিচ্ছ না, আমার কোনো প্রশ্ন ছিল না, আমার কোনো প্রশ্ন নেই। প্লিজ আমাকে শেষ করতে দেন। সেটি হচ্ছে এরকম যে আজকে আজকে এই যে আবু সাহিদ, তাকে বলা হচ্ছে আপনি ন্যারেটিভ তৈরি করছেন। ন্যারেটিভটা কি? এটি আসলে সন্ত্রাসমূলক কার্যক্রম নয়, শান্তিপূর্ণভাবে শিক্ষার্থীরা আন্দোলন করেছে এবং তারা কি করেছে, তারা একটি সামাজিক আন্দোলনের রূপ দিয়েছে। কিন্তু দুঃখজনক হচ্ছে 15 তারিখে অতর্কিতভাবে আপনার সরকারি ছাত্র সংগঠন অতর্কিতভাবে নারী পুরুষ শিক্ষার্থী, আমার কোমলমতি শিক্ষার্থীদের উপরে দানবের মতো ঝাঁপিয়ে পড়েছে। আপনি বলেছেন মুক্তিযোদ্ধার সন্তান মেধাবী নয়, রাজাকারের সন্তানরা মেধাবী। এখানে মূল কথাটি হচ্ছে তারা কি স্লোগান দিয়েছে, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। চাইলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। আপনি বাংলাদেশের সকল মানুষকে রাজাকার মনে করেন কেন? সুতরাং আমি আমার বক্তব্য সংক্ষেপ করছি। আমি আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মেসেজটুকু আমি দিতে চাই, যতক্ষণ পর্যন্ত এই অনৈতিক, এই দানব, এই ফ্যাসিস্ট, এই হত্যাকারী, গণহত্যাকারী এই স্বৈরাচার সরকার যতক্ষণ পর্যন্ত পদত্যাগ না করবে, ততক্ষণ পর্যন্ত শিক্ষার্থীরা আন্দোলনের সাথে একত্রতা প্রকাশ করছে এবং সবসময় আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ। আমি এই কথা দিয়ে শেষ করতে চাই। আমি ব্যক্তিগতভাবে হতাশ হয়েছিলাম, কারণ নতুন প্রজন্মের প্রতি আমি 29 বছর শিক্ষকতা জীবনে আমি মনে হয়েছিল এই প্রজন্ম সম্ভবত মোবাইল প্রজন্ম। এটি আমার বিশ্বাস ছিল। আমার বিশ্বাস ভুল প্রমাণিত হয়েছে। কারণ এই কোমলমতি শিক্ষার্থীরা যে স্পষ্ট ভাষায় তাদের অধিকার আদায়ের জন্য রাজপথে আন্দোলন করেছে, এটি আমাকে অনুপ্রাণিত করেছে। আমি বিশ্বাস করি আগামী 50 বছর এই নতুন প্রজন্ম বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করেছে। সুতরাং আমি আশাবাদী এই আন্দোলন আমাদের সফল হবে। আমরা জাস্টিস চাই, যতক্ষণ পর্যন্ত সেটি না হবে আমরা আমাদের আন্দোলন অব্যাহত রাখবো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ ছোট স্যারকে। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন প্রফেসর ডক্টর এমতাজ হোসেন স্যার, ডিন কলা অনুষদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, জুলাই হত্যাকাণ্ডের সকল শহীদদের প্রতি আমরা শিক্ষক সমাজ, আমি সহ বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি 1-2টি কথার মধ্য দিয়ে আমার বক্তব্য শেষ করব। আমি গতকাল ছাত্র জনতার যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে আমি শরীক হয়েছিলাম। আমি সেখানে একটি কথা বলার জন্য বলেছিলাম যে আগামীকাল শিক্ষকদের যে সংহতি এবং এই হত্যাকাণ্ডের প্রতিবাদ মিছিল আছে, সেখানেই আমি বলবো যে 10 নম্বরে সেদিন কি ঘটেছিল, কেমন করে ঘটেছিল, কেন ছাত্রদেরকে সেখানে দায়ী করা হচ্ছে, আপনারা জানলে অনেকটাই আশ্চর্য হবেন যে সেটি আমি কিন্তু আমার চোখের সামনে দেখেছি। কিভাবে আওয়ামী লীগের লোকজন, বিশেষ করে 6 নম্বর এবং 7 নম্বরের প্রাক্তন কমিশনার এবং রানিং কমিশনার, তাদের নেতৃত্বে আওয়ামী লীগের লোকজন ছাত্রদের উপরে নির্বিচারে গুলি করে। এবং আমি এটিও দেখেছি ছাত্ররা যখন গুলিকে প্রতিহত করে এই 2 জন কমিশনারকে পরাস্ত করে যখন তারা ফিরে যাচ্ছিল 10 নম্বরের দিকে, সেই সময়ে 10 নম্বর মেট্রো রেলের উপর থেকে মুহুর্মুহু গুলি এবং মুহুর্মুহু টিয়ার সেল ছাড়া হচ্ছিল ছাত্রছাত্রীদের উপরে। যদি সেদিন পুলিশ মেট্রো রেলের উপর থেকে গুলি এবং টিয়ার সেল নিক্ষেপ না করত, তাহলে
ছাত্র জনতা কখনোই মেট্রো রেলের উপরে উঠতো না। অতএব এই পুলিশের কারণেই কিন্তু সেদিন মেট্রো রেলের ক্ষতি হয়েছে, ছাত্রদের জন্য নয়। আমি আমার পূর্বতন প্রচারী একে মতিনুর রহমান যা বলেছে আমি সবগুলোর সঙ্গে একমত। আমি শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে রক্ষা করে বলতে চাই, আপনারা গতকাল পিনাকি একটি ভিডিও ছেড়েছে, দয়া করে সেখানটি দেখবেন। আপনাদের যে সদস্য আবু সাইদ ভাইকে হত্যা করেছে, সেই আবু সাইদ ভাই সম্পর্কে কুষ্টিয়ার বর্তমান এমপি মাহবুবুল হানিফ সাহেব বলছেন একটা সংবাদ সম্মেলনে যে আমরা খুঁজতে যাচ্ছি এই পুলিশ সদস্যের অতীত কি ছিল। অর্থাৎ উনি স্পষ্টই বলেছে যে এই পুলিশ সদস্য হচ্ছে আগে শিবির ছিল। আমরা এখানে সিসি বলতে চাই, আমরা সিসি এই পুলিশ সদস্য তো কোন অবস্থাতেই তার ইচ্ছা মতো গুলি চালায়নি, তার উদ্বোধন কর্মকর্তার নির্দেশে যে গুলি চালাইছে। অর্থাৎ বর্তমান হাসিনা সরকার আপনাদেরকে বলির পাঠা করতে চাচ্ছে। রিমেম্বার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ, আর একটি গুলি যদি চালান আপনাদেরকে কিন্তু এই বর্তমান খুনি হাসিনা সরকার আপনাদেরকে বলির পাঠা করে তার রক্তে রঞ্জিত হাতকে ধুয়ে মুছে পরিষ্কার করার চেষ্টা করবে। অতএব আজ থেকে আপনারা সাবধান হয়ে স্টপ করেন আপনাদের গণ হত্যা, গণ গ্রেপ্তার এবং গণ হয়রানি বন্ধ করেন। যতক্ষণ ছাত্রদের পাশে দাঁড়ান, বাংলাদেশকে নতুন করে বিনির্মাণে বাংলাদেশের যুব সমাজ যেভাবে এগিয়ে এসে তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনে বাংলাদেশকে একটি নতুন আঙ্গিকে নতুন ভাবে সকলের অধিকার যেখানে প্রতিষ্ঠিত হবে, কথা বলার অধিকার থাকবে, সকলের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে, সেই রকম একটি দেশ গড়ার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী সহ সকলকে আমি ছাত্রদের পাশে আসার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনাদেরকে। সহযোগিতা বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ধর্মতত্ত্ব অনুষদের ডিন প্রফেসর ডক্টর এবিএম সিদ্দিকুর রহমান আশরাফি স্যার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। ওমান কাতালা মুমিনান মুতাআম্মাদান ফাজাযাহু জাহান্নামা। কালামে পাকে স্পষ্টভাবে বলা হয়েছে যে যারা ইচ্ছাকৃতভাবে কোনো মুসলমানকে হত্যা করবে তার একমাত্র জায়গা হচ্ছে জাহান্নাম। আজকে জুলাই জেনোসাইডে যারা শাহাদাত বরণ করেছে তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করে, যারা এখন আহত অবস্থায় হাসপাতালে কাতরাচ্ছে, প্রত্যেকটা মিনিট তারা মৃত্যুর সাথে প্রাণ জ্বালাচ্ছে, তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আল্লাহর কাছে তাদের জন্য সাফাই কামনা করে আমি আমার আজকের এই ছাত্র জনতার সামনে আমি তাদের প্রতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক সমিতির সাবেক সভাপতি, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের সিনিয়র ছিল না। ইতিমধ্যে আমাদের যে প্রাণগুলো ঝরে গেছে এজন্য আমরা মাগফিরাত কামনা করছি এবং আমাদের দুর্বলতার জন্য আমরা তোমাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। ইতিপূর্বে আমাদের সকল বক্তা যে বক্তব্য দিয়েছেন সকল বক্তব্যের সাথে আমি একমত। আমি আজকে এখানে দায়িত্বহীন ভাষায় ঘোষণা দিতে চাই, আজ থেকে যদি কোন ছাত্রের বুকে একটি গুলি করা হয়, আজকের ভোট থেকে যদি আমার কোন একটি ছাত্রীর বুকে গুলি করা হয়, আজকের ভোট থেকে যদি এই ন্যায্য আন্দোলন থেকে কোন একটি ছাত্রকে গ্রেফতার করা হয়, তাহলে আমরা কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিন্তু বসে থাকবো না। আপনারা জানেন বাংলাদেশে 1952 যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের ছাত্রদের সাথে শিক্ষকরা ঐক্যবদ্ধ হয়েছিল। আপনারা জানেন 1971 যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনেও শিক্ষকরা ঐক্যবদ্ধ
ঐক্যবদ্ধভাবে ছাত্র জনতার সাথে থেকে এই আন্দোলনকে সফল করেছিল, বাংলাদেশ স্বাধীন করেছিল। সর্বশেষ স্বৈরাচারের সাথে বিরুদ্ধেও ছাত্রদের সাথে আন্দোলনে শিক্ষকরা ঐক্যবদ্ধ হয়েছিল, তখনই এরশাদের পতন ঘটেছিল। আবার 2008-এও আপনারা দেখেছেন ছাত্রদের সাথে যখন শিক্ষকরা মাঠে নেমেছিল, ওই স্বৈরাচার তখন পিছু হটতে বাধ্য হয়েছিল। আজকেও আমরা বলতে চাই বর্তমান এই হাসিনা সরকারও পিছু হটতে বাধ্য হবে এবং ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হবে। ইতিমধ্যেই মন্ত্রীদের সুর নরম হয়ে আসছে, তারা বলতে শুরু করেছে আমরা গুলির অনুমতি দেয়নি। আমরা জানি গুলির অনুমতি ছাড়া একজন পুলিশ সদস্য গুলি করবার মতন ক্ষমতা নেই। যখন দেখেছে সারা বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছে, সারা পৃথিবীতে তাদের যখন একটুকু জায়গা নাই আশ্রয় নেওয়ার মতো, তখনই তারা বলতে শুরু করেছে আমরা গুলির অনুমতি দেয়নি। আমরা যদি 1000 বছরের ইতিহাস লক্ষ্য করি, তাহলে এত অল্প সময়ে এত ছাত্রছাত্রীর প্রাণহানি আমরা কখনোই খুঁজে পাবো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের বোনদেরকে যে পরিমাণে নির্যাতন করা হয়েছে তার ছবি এবং ভিডিও এখন পর্যন্ত আমরা প্রকাশ করতে পারিনি। এটি যদি প্রকাশিত হয় তাহলে বাংলাদেশে কি অবস্থা হবে সেটি কিন্তু পরবর্তীতে নির্ধারণ করবে। এ বলেই এই ছাত্র আন্দোলন সফল হোক এই আহ্বান জানিয়ে আমরা পরবর্তীতে মুক্ত বাংলাদেশে আমরা নিঃশ্বাস নিব এই আশা ব্যক্ত করে সকলকে অভিনন্দন জানিয়ে বৃষ্টির মধ্যে আমাদের যে সমস্ত শিক্ষক উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে ছাত্রছাত্রীর এই আন্দোলনের সাথে সকল শিক্ষক সংগতি জানিয়ে আমাদের বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে আমি শিক্ষকদের ধন্যবাদ জানানোর জন্য অনুরোধ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক এস.এম. মফিজুর রহমান শহীদ ভাইকে। পুলিশ জনতা ভাই ভাই, কারোর সাথে বিরোধ নাই। পুলিশ জনতা ভাই ভাই, কারোর সাথে বিরোধ নাই। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আপনারা জানেন গত 1 মাসের বেশি সময় ধরেও আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যাপারে আন্দোলন করে যাচ্ছি। আজকে ইতিমধ্যে আমাদের একটি বিজয় অর্জন হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে। আমাদের অভিভাবকরা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। আমরা কি আর পিছনে ফিরে যেতে চাই? আমরা কি আর পিছনে ফিরবো? আমাদের যে 9 দফা সহ আগামী দিনে যে সর্বাত্মক অসহযোগ আন্দোলন ডাক আসছে, আপনারা থাকবেন তো? আগে আমরা একাই ছিলাম, এখন আমাদের সাথে আমাদের অভিভাবকরা। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, সকলের হয়ে আমি ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষককে যারা এসেছেন আমাদের আন্দোলনকারীদের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সবাইকে। এর পাশাপাশি অভিভাবকরা যেহেতু এসেছেন তাদের কাছে আমাদের জোর একটি দাবি আছে, দয়া করে আমাদেরকে ছেড়ে চলে যাবেন না। আপনারা জানেন রাষ্ট্রবিরোধী শক্তিরা সব এক হয়েছে। পুলিশ বিজিবি হাত দিয়ে আমার সাধারণ শিক্ষার্থী সহ যুবক ছাত্র জনতা সবাইকে নির্বিচারে হত্যাকাণ্ডের শিকার করেছে। আমরা বলতে চাই বিগত দিনে আমরা একাই লড়েছি, আপনারা আমাদের সহকর্মিতা জানিয়েছেন। আজকে সরাসরি আপনারা আমাদের সাথে রাজপথে এসেছেন। আমরা বলতে চাই যে আমরা যতক্ষণ রাস্তাতে থাকবো আপনারা আমাদেরকে সমর্থন দিয়ে যাবেন। আমি বলেছি যে বাংলাদেশের রাষ্ট্রবিরোধীরা সব এক হয়েছে, সব বাহিনীগুলোকে এক করে দিয়ে আমাদেরকে নষ্ট করতে চায়, আমাদের আন্দোলনকে নস্যাৎ করতে চায়। এটা আমরা হতে দিতে পারি না। আমরা আমাদের কর্মসূচি এই মহাসড়কের উপরেই চালিয়ে যাব এবং শিক্ষক সহ আমাদের অভিভাবকরা আমাদের আশেপাশে যে জায়গা থেকে সুবিধাজনক জায়গায় অবস্থান করবে এবং আমাদের যে কোনো বিপদ আপদে তারা আমাদের সামনে এগিয়ে আসবে। সকল শিক্ষকদের প্রতি বিনীত অনুরোধ করছি। আর আমাদের প্রোগ্রাম রাস্তার উপরে চলবে, আপনারা রাস্তাতে বসে পড়ুন।
সকল শিক্ষককে